হাই সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে হাঁসের মাংস রান্না। দেখো হাঁসের পালকগুলো মা কেমনভাবে পরিষ্কার করে নিচ্ছে। আসলে হাঁসের মাংস কীভাবে পরিষ্কার করে নিতে হয় সেটাই সব থেকে দেখানোর জন্যই আমি এখানে এসেছি। দেখো পরিষ্কার করে নিয়েছে। এরপরে মা একটা মিক্স বানিয়েছে, এটা হচ্ছে চালের আটা, ময়দা, হলুদ মেখে মা একটা পেস্ট বানিয়েছে। এটাকে এবার মা পুরো হাঁসটাকে মাখিয়ে নেবে, যাতে ভিতরে যে পালকের যে বাকি অংশটা ভিতরে থাকে সেগুলো যাতে পুরোপুরি উঠে আসে। আর আমি হাঁসের মাংস রান্নার থেকে হাঁসটাকে কীভাবে পরিষ্কার করছে মা, এটা দেখে আমার বেশ ভালো লেগেছিলো, সেই জন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিচ্ছি। দেখো মা এটাকে পুরোপুরি কীভাবে মেখে নিচ্ছে, পুরোটাকে মাখিয়ে নিতে হবে। এরপরে মা এটাকে গ্যাসের মধ্যে এভাবে হালকা করে ঝলসে নিচ্ছে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু ঠিকঠাক করে দেখো। পুরো হাঁসটাকে আমার গ্যাসে হালকা করে ঝলসে নিচ্ছে। এরপরে ঝলসে নেওয়ার পর কিভাবে এটাকে পরিষ্কার করতে হয় আমি তোমাদেরকে ভিডিওটাতে দেখিয়ে দেব। দেখো এইভাবে ঘষে হাত দিয়ে ঘষে এটাকে পরিষ্কার করে নিতে হবে, তাহলে ভিতরে যে সমস্ত পালকের বাকি যে অংশটা আছে সেই অংশটা উঠে যাবে। আর যেগুলো উঠবে না একটু হাতে করে এভাবে টেনে দিলেই উঠে যাবে। এভাবে ভালো করে ঘষে নিলে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। বাবা হাঁস খাবে বলে নিয়ে এসছে, জামাইদেরকে খাওয়াবে, সেই জন্য দেখো মা কীভাবে পরিষ্কার করে নিচ্ছে। এবার মাংসটাকে মা কেটে নিচ্ছে। আর আমি এই মাংসটা তোমাদেরকে এই জন্য আরও দেখাচ্ছি, মা রান্না করবে একেবারে হালকা মশলা দিয়ে, এর মধ্যে কোনো এক্সট্রা বেশি মশলা কিছু নেই। আর বাবা যেহেতু বেশি মশলা দিয়ে খাবার খেতে অতটা পছন্দও করে না, সেই জন্য মা যে কোনো রান্নায় একটু হালকা মশলা দিয়েই করতে ভালোবাসে। তো আমি তোমাদেরকে সেইভাবেই দেখাবো, তার জন্যই আমার ভিডিওটা করা। তোমরা দেখো, হাঁস কিনে খেয়ে বানিয়ে বলবে কেমন লাগলো, কমেন্টে জানাবে তোমরা খেয়েছো কি না, খেয়ে তোমাদেরকে কেমন লাগলো। আর হাঁসটাকে যেভাবে পরিষ্কার করলো মা, সেটাকেও দেখে তোমরা বলবে কীরকম লাগলো। দেখো পরিষ্কার হয়ে গেছে, মাংস কেটে নিয়েছে। এরপর আদা রসুন লঙ্কা নিয়ে একটা পেস্ট বানাতে হবে, পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। এবার এখানে কাঁচা পেঁয়াজ আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো রেডি। মা এবার দেখো সর্ষের তেল দিয়ে দিল কড়াইতে। কয়েক সেকেন্ড এটাকে ছেড়ে দিতে হবে যতক্ষণ না তেলটা গরম হচ্ছে, কারণ তেল গরম না হলে তেলের একটা গন্ধ থেকে যায়। তো দেখো তেল গরম হয়ে যাচ্ছে। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, সাইড দিক থেকে কিন্তু বোঝা যাচ্ছে। এরপরে পেঁয়াজগুলো এখানে দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। মা একেবারে সিম্পলভাবে রান্না করেছে, রান্নাটা খুবই ইজি, কিন্তু টাইমটা একটু বেশি লাগবে, কারণ হাঁসের মাংস এমনিতে একটু শক্ত হয়, একটু সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে। পেঁয়াজ ভাজা হচ্ছে, দেখো ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখো মোটামুটি আমাদের পেঁয়াজ ভাজা হয়ে এসছে, আর কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো এই যে আমার মাকে দেখে নাও, এই দেখো অলমোস্ট আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপরে আদা রসুন লঙ্কার যে পেস্ট আমরা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা একটু পেঁয়াজের সঙ্গে মেখে নিয়ে তারপরে বাকি মশলাগুলো আমরা এখানে দিয়ে দেব। তোমরা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, একটু লাইক কমেন্টস করবে। দেখো নুন অ্যাড করে দিলাম এর মধ্যে। আর তোমরা অনেক বেশি ভালোবাসা দিও, তারপরেই আমি আরও নেক্সট ভিডিও বানাতে পারবো।
দেখো মা মশলাগুলো সব বের করে রেডি করে রেখেছিলো, সব মশলাগুলো দিয়ে দিলাম এখানে। ভালোভাবে এরপরে মশলাগুলোকে একটু কষে নিতে হবে যাতে মশলার গন্ধটা পুরোপুরি চলে যায়, আর গন্ধ না গেলে একদম বিচ্ছিরি রকম লাগে খেতে। এরপরে মাংসগুলো কেটে রাখা ছিল, মাগুলোকে ধুয়ে নিয়েছে ভালোভাবে। এরপরে মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছে। এই মশলার সঙ্গে মাংসটাকে আমি কিছুক্ষণ কষে নেব। এখন মা কিছুক্ষণ কষে নেবে। তো তোমরা কমেন্টে জানাবে যে এত কম মশলাতে জিনিসটা, বাড়িতেই মশলাগুলো থেকেই থাকে, কম মশলা দিয়ে মাংসটাকে বানাচ্ছি। তোমরাও বানাও, জানাবে কেমন লাগলো না লাগলো। দেখো বেশ রকম কষা কষা হয়ে এসছে। এরপরে এখানে জল দিতে হবে মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায়। জল কিন্তু আমরা গরম করে ফুটিয়ে রেখে সেই জল দেব। দেখো মাংসটাকে একদম ভালোভাবে সেদ্ধ হওয়ার মতো অনেকটা পরিমাণেই জলটা দিতে হবে, দিয়ে ঢেকে দিতে হবে। মাংসটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ভালোভাবে, ফুল আঁচেই এটাকে সেদ্ধ করতে হবে। দেখো আমার মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে। যেহেতু মাংসটা শক্ত তাই মিনিট 15 হালকা আছে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি সেই মতোই সেদ্ধ করে নিয়েছি। আর দেখো আমার মাংস এবার রেডি। তো তোমরা ওইভাবে বানাও, বানিয়ে খেয়ে আমাকে জানাও কেমন লাগলো।